আমরা দেখুন সাধারণ চুল পড়ার কথা বলছি, ডায়াবেটিসের কথা বলছি, হাইপারলিপিডিমা বা কোলেস্টেরলের কথা বলছি, এগুলো বংশ পরম্পরার অসুখ বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু একইভাবে এটুকু মনে রাখুন যে অনেক কঠিন অসুখও কিন্তু বংশ পরম্পরায় আসতে পারে। যেমন ধরুন রুমাটয়েড আর্থারাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডোলাইসিস, বা আপনি আরও ডিপে যাই, আপনি শুনেছেন কিনা জানি না, অ্যালবিনিজম বলে একটা অসুখ। অ্যালবিনিজম দেখবেন রাস্তাঘাটে যেতে গিয়ে পুরো ফরেনারদের মতো দেখতে কোনো লোক, চুলগুলো সোনালি, গায়ের স্কিন একদম দুধ সাদা, শিরা ধমনী দেখা যাচ্ছে, চোখের পাতাগুলো সাদা, ওই অসুখটা হচ্ছে অ্যালবিনিজম। ওটা খুব রেয়ার একটা অসুখ, ওটা একটা জেনেটিক ডিসঅর্ডার, বা আপনি বলতে পারেন কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, জন্মগত সমস্যা। ওটা ও যেদিন পৃথিবীর বুকে বেবিটা এসছে সেদিন থেকে সমস্যা। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া একটা অন্যতম কনজেনিটাল বা একটা বংশগত বা হেরিডিটারি ডিজিজ। ঠিক একইভাবে বলা যায় কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেসে আমরা যেমন যারা জেনেটিক্স নিয়ে পড়াশুনো করেন সেসব ডাক্তারবাবুরা জানেন, বা সেই সমস্ত জেনেটিক্স নিয়ে যারা স্টাডি করেছেন তারা জানেন, ড্রসোফিলা মেলানোগাস্টার বলে একটা মাছি হয়, খুব ছোট্ট মাছি, দেখবেন ফল টল রাখলে চলে আসে, ছোট্ট ছোট্ট একটা মাছি। মাছির মধ্যে কিন্তু রিসার্চ করে কালার ব্লাইন্ডনেসের জিনটাকে খুঁজে বার করা গেছে। আচ্ছা। আবার কিছু ক্ষেত্রে দেখবেন শারীরিকভাবে সক্ষম কিছু বেবি হন যাদের আলাদা স্কুলে পড়াতে হয়, দেখবেন অনেক ক্ষেত্রে তাদের মেন্টাল গ্রোথ বা ফিজিক্যাল গ্রোথটা অনেকটাই কম, এবং দেখবেন সেই সমস্ত বেবিদের মুখ দিয়ে সালাইভা পড়ছে, মুখের মধ্যে একটা মঙ্গলয়েড ফেস, বড় বড় ঠোঁট, চোখ মুখ একটু বিস্ফারিত, মঙ্গলয়েড ফেস, একটু দেরিতে বোঝেন। এই অসুখটা কিন্তু হচ্ছে ডাউন সিনড্রোম। দিস ইজ অলসো অ্যানাদার কনজেনিটাল অ্যাবনর্মালিটিস, জন্মগত এবং হেরিডিটারি বা বংশগত অসুখ এটা। সুতরাং এটা মাথায় রাখতে হবে, বংশগত অসুখের মধ্যে যেমন অনেক মারণরোগও থাকে, আবার বংশগত অসুখের মধ্যে কিন্তু আমাদের চুল পড়ার মতো বা ডায়াবেটিসের মতো বা কোলেস্টেরলের মতো বা ইউটেরাসে ফাইব্রয়েডের মতো সমস্যাও কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যায়।